হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজকের ব্লগে থাকছে আমি ঈদে কী শপিং করলাম সেইগুলা আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদের ভাইয়া ইফতারের আগে কিছু ফল নিয়ে এসেছে, আর সেই ফলগুলো আমি এবং আমার শাশুড়ি মিলে গুছিয়ে রাখছি। মহান আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া যে এই রমজান মাসে আমি যা যা খাবার খেতে চেয়েছিলাম আল্লাহ পাক সব খাবারই আমাকে খাওয়ার তৌফিক দিয়েছে। পুরো রমজান মাস জুড়েই আমরা বেলের শরবত খেয়েছি, আর আমাদের তিনজনেরই পেটের অনেক সমস্যা ছিল, কিন্তু এই রমজান মাসে আমাদের তিনজনের একজনেরও পেটের সমস্যা হয়নি এই বেলের শরবত খাওয়ার কারণে। এইখানে আমার শ্বশুর মশাই 3 রকমের মিষ্টি নিয়ে এসেছে, একটা মোটা দানার চিনি, একটা মিহি দানার চিনি, আর একটা মিশ্রি। আপনাদের ভাইয়া তরমুজ, আনারস, আতাফল এবং বেল নিয়ে এসেছে, সেগুলা গুছিয়ে রাখছি। অনেক দিন হলে আতাফল খেতে ইচ্ছা করছিল, ফাইনালি আতাফল বাজারে পাওয়া গেল। ঈদের শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে ভাবলাম যে ইফতারটা সেরে নেই, ইফতার করার পরে একটু রিল্যাক্স হয়ে তারপরে আপনাদের সাথে আমি শপিংগুলো শেয়ার করি, তাহলে মাথাটা ঠান্ডা থাকবে আর কোনো এলোমেলো হবে না। আজকে আমি চাচ্ছিলাম যে মিষ্টিটাকে আমি অ্যাভয়েড করি, এই জন্য ফলের মধ্যে যে মিষ্টিটা থাকে ওই মিষ্টিটাই যেন খাই। এক্সট্রা করে চিনি দিয়ে মিষ্টি তৈরি করার কোনো প্রয়োজন বোধ করছিলাম না, এই জন্য ফলটাই বেশি করে খাচ্ছিলাম। আর এইখানে শুধু পানি দিয়ে ইসবগুলের ভুসিটাকে ভিজিয়ে রেখেছি, এটা আমি খাবো ইফতারের সময়। আর বাকিদের জন্য পানিতে মিষ্টি ভিজিয়ে রেখেছিলাম, কারণ মিষ্টির দানাটা গলে গেলে এটার মধ্যে ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে সবাইকে ইফতারের সময় দিয়ে দেব। আজকে আমি ইফতার ভাঙলাম খেজুর দিয়ে। খেজুরটা খাওয়ার পরে আমি চিড়ার মধ্যে অল্প একটু দুধ এবং লবণ মিশিয়ে নিয়েছিলাম, এখানে কোনো চিনি অ্যাড করিনি। এটা খেলাম, এটা ভালো লাগছিল খেতে। আর এইখানে ইসবগুলের ভুসি যেটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা 1 গ্লাস নিয়েছি, আর বেলের শরবতটা নিয়েছি। এখানে শুধুমাত্র বেলের কাঠটাই, আর পানি দিয়ে শুধু অ্যাড করে না, এখানে কোনো মিষ্টি ব্যবহার করিনি। তো আজকে আমার মোটামুটি এইগুলাই খাওয়া ছিল, আর সাথে বুন্দিয়া, বুট এবং কিছুটা মুড়ি নিয়েছি, এটা খেলাম। আজকের ইফতারটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। চিনি ছাড়া বেলের শরবতটা খেতে একটুখানি কষ্ট হচ্ছিল, তারপরেও খেলাম, কি করার, মানে খেতে তো হবেই, এই জন্য খেলাম আর কি। ইফতার শেষে মাথা এবং পেট দুইটাই ঠান্ডা রেখে এখন আমি আপনাদের মাঝে চলে আসলাম আমার ঈদ শপিংয়ের যে সমস্ত জিনিসপত্র কিনেছি সেইগুলো শেয়ার করার জন্য। এখন প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে আপনাদেরকে আমি বডি লোশন দেখাচ্ছি, আপনারা একটু হতবাক হচ্ছেন, কিন্তু তারপরেও আমি দেখাচ্ছি কারণ এটা আমি কিনেছি খুবই কম প্রাইজের মধ্যে, এই জন্য একটু শেয়ার করলাম আপনাদের কাছে। এইটার দাম 349 টাকা, কিন্তু অফারে যেহেতু নিয়েছি আমার পরিচিত একজনের কাছ থেকে, এটা আমি 250 টাকার মধ্যেই পেয়ে গিয়েছি। তারপরে আমি কিনলাম একটা বডি স্প্রে, যেহেতু ঈদের দিন একটু স্প্রেটের না মারলে হবে না, এই জন্য একটা স্প্রে নিয়েছি, এটার দাম 250 টাকার মধ্যে। আর একটা শ্যাম্পু কিনেছি, এটা হচ্ছে ড্যান্সেল শ্যাম্পু, এটা মাথায় যাদের খুশকি হয় সেই খুশকির জন্য এই শ্যাম্পুটা ব্যবহার করা হয়ে থাকে। এটা আমি নিয়েছি ছোটটা, এটার দাম 175 টাকা। আর একটা সাবান নিয়েছি, এটার দাম 250 টাকা। এটা হোমমেড সাবান, এইটা আমি কখনো ইউজ করিনি, তো ভাইয়া বলল যে এইটা ইউজ করো, এটা খুবই ভালো একটা প্রোডাক্ট। তারপরে আমি একটা নিয়েছি শাওয়ার জেল, আমি পিঙ্ক কালার খুব পছন্দ করি, আর এই শাওয়ার জেলটাও পিঙ্ক কালার। যিনি আমাকে দিয়েছেন উনি বলেছেন ভিতরের এইটা পিঙ্ক কালার হবে, আমি এখনও ইউজ করিনি, মাত্রই কিনে নিয়ে এসেছি, ইউজ করতে হবে। এটার দাম 400 টাকা। তো মোটামুটি আমার সাবান, শ্যাম্পু, বডি লোশন, তারপর শাওয়ার জেল, স্প্রে এগুলা কেনা হয়েছে, এগুলো আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ভাইয়ার জন্য আমি কি কিনলাম। শপিং করতে গিয়ে আপনাদের ভাইয়া মানি ব্যাগের উপরে খুবই আকৃষ্ট হয়ে পড়েছিল, তো আমি আপনাদের ভাইয়ার জন্য একটা মানি ব্যাগ কিনেছি। এটা অনেক বড় একটা মানি ব্যাগ, অনেকগুলো পকেট আছে আর অনেক সফট, দেখে ভালোই লাগছিল, তো নিয়ে নিলাম। এটার প্রাইস 250 টাকার মতো, দামটা একটু বেশি চেয়েছিল কিন্তু আমি দামাদামি করে একটু কমিয়ে নিয়েছি। তারপরে আপনাদের ভাইয়ের জন্য আমি কিনেছি একটা শার্ট,
অনেক দিন হলোই আমাকে বলছিল তুমি আমাকে কোনো কিছু গিফট করো না, কেন করো না। তো ভাবলাম যে তাকে একটা গিফট করি, শার্ট গিফট করি। তো এই শার্টটা মোটামুটি তার কাছে ভালো লেগেছে এবং আমার কাছেও ভালো লেগেছে। যেহেতু আপনাদের ভাই একটু ফর্সা মানুষ, ও যে কোনো শার্টই পরুক না কেন অনেক ভালো লাগে। তারপরে মানুষের একটু রুচির ব্যাপার আছে। তো এই শার্টটা আমি ওর জন্য কিনেছি। আপনাদের ভাইয়া দামটা আসলে ম্যাটার করে না, পছন্দটাই ম্যাটার করে। তো ওকে কিনে দেওয়ার পরে ও দোকান থেকেই শার্টটা পরেছে এবং দোকান থেকে পরেই সে বাসায় চলে আসছে। তো আমি তখন বুঝতে পারলাম যে শার্টটা তার অনেক পছন্দ হয়েছে। আর এই শার্টটার দাম চেয়েছিল 700 টাকা। আমি অনেক দামাদামি করে, যেহেতু পছন্দ দোকানদার বুঝতে পেরে গেছে, এই জন্য দাম বেশি কমাতে পারিনি, 500 টাকার মধ্যেই শার্টটা নিয়ে নিয়েছি। এই তো গেল আপনাদের ভাইয়ার গিফট। সাথে জুতাও ছিল, জুতাটা দেখালাম না কারণ সে জুতাটা পরে মাটি ভরিয়ে ফেলেছে, ময়লা করে ফেলেছে। মানে ঈদ বলতে কোনো কিছু নেই, জিনিস কেনাও শেষ, তার পড়াও শেষ, এরকম একটা অবস্থা। এখন আসি আমি যে ভ্যানের উপরে সিরামিকের কিছু পণ্য কিনেছিলাম, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি এইখানে একটা ছোট্ট বাটি নিয়েছি, এটার মধ্যে ভর্তা টাইপের কোনো কিছু রাখা যাবে, বাটিটা সুন্দর। তারপরে একটা মগ নিয়েছি, এই মগটা হচ্ছে আমি ব্যবহার করব ফুলের টব হিসাবে। আর একটা, এটা ঝিনুকের মতো না কেমন যেন বলতে পারি না, এখানে আমাকে সাজেশন করা হলো যে এর মধ্যে তুমি যেহেতু রান্না করো, তো ওর মধ্যে তুমি সয়াবিন তেল বলো বা সরষের তেল বলো রেখে কড়াইতে ঢেলে দিতে পারবে। আর এই বাটিটা দেখতে পাচ্ছেন, এই বাটিটা পুরোটা অনেক ভালো, বাটিটার ডিজাইনটা ভালো লাগছে, প্লাস ওই ঝিনুকের মতো এটাও ভালো লাগছে। আর এইটা আমার কাছে একটু খারাপ দেখতে লাগছে, তারপরেও নিয়েছি, আপনাদের ভাইয়ের পছন্দ। এটা হচ্ছে, এটার মধ্যে ফুলের টব বা কিছু রাখবো, এই জন্য ফুলের টব হিসেবে ব্যবহার করবো আর কি। তো এই তিনটা জিনিস খুবই কম প্রাইসের মধ্যে নিয়েছি, তিনটার দাম হচ্ছে মাত্র 100 টাকা। এইবার আসি আমার সবচেয়ে ফেভারিট একটা মগ। আমি হন্য হয়ে সারা মার্কেট খুঁজছিলাম, তো সেই মগটা আমি পেয়েছি। এইটার দাম একটু বেশি নিয়েছে আমার মনে হয়, কিন্তু দেখতে এতটাই সুন্দর। আমি এটা আপনার ভাইয়াকে গিফট করেছি। এইটা যখন ও পানি বা চা কফি কিছু খাবে, তখন এটার রাগ করুক বা যাই করুক না কেন, মনটা এমনি ভালো হয়ে যাবে এটার এই ইমোজিটা দেখে, এই জন্য এটা নিয়েছি। আর একটা পিলো কিনেছি, একদমই সফট নরম। যেহেতু আপনাদের ভাইয়া রাত জেগে চেয়ারে বসে কাজ করে বা বিছানায় শুয়ে কাজ করে, তো পিঠের নিচে এটা দিলে একটু কমফোর্টেবল ফিল করবে, এই জন্য এটা নিয়েছি। এটার দাম পড়েছে 450 টাকা। দাম একটু বেশি চেয়েছিল, কিন্তু আমরা তো মহিলা মানুষ, বুঝতেই পারেন, আমরা দামাদামি করে দরদাম করে যত আর কি কমাতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় যে কমানো যায় না। এই তো এখন আসি ফাইনালি আমার জামার বিষয়টা নিয়ে। জামাটা দেখাই আপনাদেরকে। অনেক দোকান তো ঘুরেছিলাম, অনেক ডিজাইনের জামা কাপড় দেখেছিলাম, কিন্তু সবগুলো জামা একটু শর্ট, যেগুলাই পছন্দ করি সেগুলো একটু শর্ট হয়ে যায়। একটু লম্বার মধ্যে নিতে চেয়েছিলাম, যাতে আমার বোরকা এবং গাউন বলেন যেটাই, দুইটার যে কোনো একটা আমার দুইটা কাজে যেন হয়ে যায়, বোরকার হিসেবে যেন পড়তে পারি, আবার গাউন হিসেবে যেন পড়তে পারি। সেই জন্য এরকম একটা জামা খুঁজছিলাম, তারপরে অবশেষে পেয়েও গেলাম এরকম জামা। গলার ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে, তারপরে হাতার যে ডিজাইনটা ছিল সেই হাতার ডিজাইনটাও ভালো লাগে, মানে পুরো সম্পূর্ণটা জামাই আমার কাছে অনেক ভালো লেগেছে, এই জন্য এটাকে আমি কিনেছি। এই দোকানে আমি প্রায় 3 থেকে 4 বারের মতো গিয়েছিলাম, মানে ঘুরে ঘুরে এই জামাটাই আমি দেখছিলাম। তো আপনাদের ভাইয়াকে বলার সাহস হচ্ছিল না, তারপরে ফাইনালি বলে আমি জামাটা নিয়ে নিয়েছি, যা থাকে কপালে। জামাটার প্রাইস হচ্ছে আপনার 1050 টাকা এবং হিজাবটা হচ্ছে আমি আলাদা কিনেছি। এই তো আমার আর আপনার ভাইয়ার শপিং এইখানে এই পর্যন্তই, যে আপনাদের ভাইয়ার একটা শার্ট আর আমার জামা, আর এই তো আমার কসমেটিক্স এবং কিছু সিরামিকের পণ্য। আজকের পুরো শপিংয়ের থেকে ঈদের জামার থেকেও সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই মগটা দেখলেই আমার খুবই হাসি পায়, মনে হয় যত রাগ অভিমান আছে সব কিছু একদম পানি হয়ে গিয়েছে। আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, আমার ঈদ শপিংয়ের কোন প্রোডাক্টটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই, বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।